কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংলি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে নদীতে ডুবে প্রাণ হারালেন বাবা ও ছেলে। বিকেল 4টার দিকে মরা কালীগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয় দুজনের নিথর দেহ। মৃত বাবা জাহিদুল ওই গ্রামের রফিকুল মণ্ডলের ছেলে, কুষ্টিয়া পল্লী ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের একজন কর্মচারী। তার ছেলে জিহাদ জঙ্গলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, সরকারি চাকরির পাশাপাশি কৃষিকাজেও যুক্ত ছিলেন জাহিদুল। মঙ্গলবার দুপুরে ছেলে জিহাদকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরা কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান তিনি। দুপুর 2টার দিকে কাজ শেষে ছেলেকে কাঁধে নিয়ে নদী থেকে ফিরছিলেন জাহিদুল। ঠিক তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎই পানির গভীরে তলিয়ে যান বাবা, আর বাবাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান ছোট্ট জিহাদও। এই হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে নদীর তীরে দাঁড়িয়ে থাকা ফয়জুল হকের। তিনি দ্রুত স্থানীয়দের খবর দেন। এরপর প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর প্রথমে উদ্ধার করা হয় জিহাদের মরদেহ। তারপর একই স্থান থেকে উদ্ধার করা হয় বাবা জাহিদুলের নিথর দেহ। ওর ঘাড়ে নিয়ে নদী পার হতে গিয়ে দুইজনে পানির নিচে চলে গেছে। কি যে মাইকিন হচ্ছে যে একজন 2 বাবিটা তলায় গেছে, ওদের উদ্ধার করতে হবে, তোমরা গ্রামবাসী তাড়াতাড়ি চলে আসো। বিষয়টা ভালো বুঝতে পারলাম না, এমনকি শুনলাম। এর মেন রাস্তার উপরে আসলাম। মেন রাস্তায় আসার পরে দেখি কি যে ডুবে গেছে আমাদের জাহিদ ভাইয়ের বড় যেটা আর কি, মেজো ভাই আর কি। আশরাফ ভাই দিকে লোক ডেকে এবার আমার ভাইস্তে ডুবে গেছে, তোমরা গ্রামবাসী সবাই এসে উদ্ধার করতে হবে। ব্যাপারটা তাহলে তো আমার ফোন দিতে হবে এখন পুলিশের। বিষয়টা আমি ওই যে ঘাট আছে ওখানে, বুধর ঘাট বলে ওইটা, ওই ঘাটের ওখানে আসলাম। এসে মানুষের কাছে জিজ্ঞেস করছি, প্রায় 200-300 মানুষ জিজ্ঞেস করছি, তোমরা কি আসলে সঠিক কোনো ঘটনা জানো কিনা? তখন ওরা কেউই বলতে পারে না। পরে ওখান থেকে আমি আবার এখানে আসলাম। এসে দেখি এখানে শত মেয়ে ছেলেবেলে গ্রামের মানুষ, এবং নদীর মধ্যেও প্রায় 50-100 জন নেমে গেছে, যার মতো সেই লাইন ধরে খুঁজছে, খুঁজে আর পায় না। তখন আমি নিজেও দাঁড়িয়েছিলাম, মোবাইল হাতে করে দাঁড়িয়ে রয়েছি। পরবর্তীতে কিছু লোকজন খুঁজতে ছেলেরা বলছে পাইছি। পরে উঠাই দেখি কি যে ওর ওই বাচ্চাটা প্রথম পাওয়া গেল। বাচ্চাটা ধরে সবাই নিয়ে আসলো, বাচ্চা কুলি নিয়ে আসি। পরবর্তীতে বললাম ওখানে খোঁজো সবাই। খুঁজতে পরবর্তীতে দেখা যাচ্ছে ওখানে ওর বাবাও আছে। পরে ওর বাবাকে নিয়ে আসলো। আমি নিজেও অবশ্যই হাতটা ধরে দেখলাম যে পালস আছে কিনা, দেখি ওইরকম নাই। তবে বাচ্চাকে একটু ঘুরাইলো, বাচ্চা নরম ছিল, বাচ্চার গাল মুখ দিয়ে দেখি পানি উঠছে। তাই বললাম যে তাইলে এবার হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। পরবর্তীতে লোকজন দৌড়াদৌড়ি করে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্রপ্রসাদ বিশ্বাস বলেন, আমরা পৌঁছানোর আগেই গ্রামবাসীরা লাশ উদ্ধার করে ফেলেছে। নদীতে পাট জাগ দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। কুমারখালী থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন খান জানান, ঘটনার তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানানো হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।